হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের অঙ্ক করছিলাম। তো এর আগে অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের অংশীদারি কারবারের ওপর। আমরা দেখো অংশীদারি কারবার দশম শ্রেণী, কোর্সে দেখি 14 পড়ছে এটা, ঠিক আছে? কোর্সে দেখি 14, আমাদের প্রবলেম 14 পর্যন্ত সলভ হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 15 থেকে অঙ্ক করব, ঠিক আছে? 15 অঙ্ক থেকে করব। তাহলে এসে শুরু করি আজকের ক্লাস। 15 অঙ্ক যেটা বলছে যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000, 7,000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসে খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার খরচ পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে, হ্যাঁ, হিসাবপত্র রাখার জন্য। আর বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসেব করে দেখি। মানে এই টাকাটা যেটা থাকবে শেষে সেটা মূলধনের অনুপাতে, ঠিক আছে? শেষেরটা। তাহলে প্রথমে আমরা পূজা, উত্তম ও মেহেরের মূলধন অনুপাত বের করে নিই। পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত। অনুপাত কত? মূলধনের অনুপাত 5,000, 7,000, 10,000 ইজ ইকুয়াল টু 5,000 ইজ টু 7,000 ইজ টু 10,000 ইজ ইকুয়াল টু 5 ইজ টু 7 ইজ টু 10। এইটা মূলধনের অনুপাত। এবার এখানে লাভ হয়েছে বছরের শেষে বলেছে 6,960 টাকা লাভ হয়েছে। বছরের শেষে 6,960 টাকা লাভ হয়েছে। বছরের শেষে 6,960 টাকা লাভ হয়েছে। এবার কারবার চালানোর মাসিক খরচ, এবার পূজা ও উত্তম কারবার চালানোর খরচ মাসে 125 টাকা, আর পূজা ও উত্তম হিসাবে রাখার জন্য মাসে 200 টাকা করে পাবে। তাহলে কারবার চালানোর জন্য বছরে খরচ, কারবার চালানোর জন্য বছরে খরচ কত? এক মাসে 125 টাকা, তাহলে এক বছরে 12 মাসে 12 ইন্টু 125 টাকা, ঠিক আছে? 10 দিয়ে হলে 1250, তার সঙ্গে 250, 13, 1500 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 1500 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কারবার চালানোর জন্য খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হিসাব রাখার জন্য পূজা পাবে, হিসাব রাখার জন্য পূজা পাবে 200 ইন্টু 12 সমান 2400। আচ্ছা, এবার হিসাব রাখার জন্য উত্তম পাবে সমান 200 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 2400, এত টাকা, ঠিক আছে? এই টাকাটা পাচ্ছে এরা। এবার এখানে যেটা বলছে অবশিষ্ট কত টাকা থাকছে, তাহলে এই খরচ বাদে অবশিষ্ট লাভ, খরচ বাদে, অতএব খরচ বাদে অবশিষ্ট লাভ মোট 6,960 মাইনাস 1500 প্লাস 2400 প্লাস 2400, এত টাকা ইজ ইকুয়াল টু 6,960 মাইনাস এটা 24 24 48 আর 15 63, 6,300, এত টাকা সমান 660 টাকা এক্সট্রা পড়ে থাকছে। এই টাকাটা মূলধনের অনুপাতে পাবে, ঠিক আছে? এবার এই 660 টাকা থেকে, এই 660 টাকা থেকে কে কত পাচ্ছে আমরা নির্ণয় করি। যে মূলধন অনুপাতে পূজা পাবে, পূজা, উত্তম আর মেহের মূলধন অনুপাতে, এখানটা একটু মুছছি, ঠিক আছে? মূলধনের অনুপাতে পূজা পাবে ইজ ইকুয়াল টু 660 ইন্টু এদের যে অনুপাতটা হয়েছিল আমাদের, এদের যে অনুপাতটা এসেছিল 5:7:12, তাহলে 5/22,
তাহলে 5/10 সাথে 17 5 22 এত টাকা, এটা 30 হয়ে যাচ্ছে, সমান 150 টাকা পূজা পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার মূলধন অনুপাতে উত্তম পাবে, মূলধনের অনুপাতে উত্তম পাবে 660 ইন্টু 7/22 এত টাকা, এটা 30 হয়ে যাচ্ছে, 3 7 21 210 টাকা। মূলধনের অনুপাতে মেহের পাবে 660 ইন্টু 10/22 এত টাকা, কেটে দিলে 30 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 300 টাকা। তাহলে এবার আলটিমেট ফাইনাল কে কত টাকা পাবে? অতএব এখানে আমরা বের করে নিতে পারবো বছরের শেষে পূজা মোট টাকা পাবে, বছরের শেষে পূজা মোট টাকা পাবে অতএব বছরের শেষে পূজা মোট পাবে 2400 প্লাস 150 টাকা, 2550 টাকা, এইটা পূজা মোট পাচ্ছে। হিসেব রাখার জন্য 2400 টাকা। ঠিক আছে। এবার উত্তম মোট টাকা পাবে, অতএব বছরের শেষে উত্তম মোট পাবে 2400 প্লাস উত্তম 210 এত টাকা, 2610 টাকা। অতএব বছরের শেষে মেহের মোট পাবে, মেহের মোট পাবে। এবার মেহের কিন্তু এই হিসেব রাখার জন্য টাকা পায়নি, সে এখানে যেটা পাচ্ছে সেটাই তার এই টাকাটা মেহের পাবে 300 টাকা, এই টাকাটা। কারণ বাকি যে টাকাটা একটা ওটা হিসেব রাখার জন্য খরচ হয়ে গেছিলো, হিসেব রাখার জন্য কারবার চালানোর খরচটা সেটা কিন্তু আলাদা খরচ, সেটা এর নয়। ঠিক আছে। তাহলে একজন পাচ্ছে 2550, 2610, আর একজন 300। ঠিক আছে। 15 অঙ্ক হয়ে গেল। দেখানো প্রসেসটা। এবার আমরা 16 দাগের অঙ্ক শুরু করব। দেখো 16 দাগের থেকে শুরু করছি। দেখো এটা 15 অঙ্ক, বুঝতে পারলেন নিশ্চয়ই। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্ট অবশ্যই জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। 16 অঙ্ক এমসিকিউ। 16A একেরটা বলছে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200, 150, 250 একই সময় পর তাদের লাভ্যাংশের অনুপাত হবে। আর কিছু যদি না বলা থাকে মূলধনের অনুপাতটাই লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে। তাহলে হয়ে যাবে অ্যান্সার এই যে 200:150:250, এটাকে 50 দিয়ে ভাগ করলে 4:3:5, তাহলে 4:3:5 এইটা আসছে, 4:3:5। অপশান বি অ্যান্সার আসছে। দুয়েরটা শুভেন্দু ও নৌসাদ ব্যবসায় 1500-1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পর 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি যেহেতু হয়েছে, ক্ষতিটা দুজনের মাথা দিয়েই যাবে। লাভ হলে যেমন দুজনেই লাভের টাকা পেত, ক্ষতি যেহেতু হয়েছে দুজনের মাথা থেকেই যাবে। তাহলে শুভেন্দু আর নৌসাদের মূলধনের অনুপাত কত? 1500 আর 1000। তাহলে মূলধনের অনুপাত 1500:1000, তাহলে এটা হয়ে যাচ্ছে 500 দিয়ে ভাগ করলে 3:2 হয়ে যাচ্ছে। বছরের শেষে 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে বলেছে শুভেন্দুর ক্ষতি কত? শুভেন্দু প্রথমে আছে এইটা, তাহলে শুভেন্দুর ক্ষতি হয়ে যাবে 75 ইন্টু এই যে 3/3 দিয়ে 5 এত টাকা, 5 15 75, 3 15 45 টাকা হয়ে যাচ্ছে শুভেন্দুর ক্ষতি। 45 রুপিস 45। কোন অপশনে আছে? এটা আছে আমাদের 45 অপশান এতে আছে। তাহলে অপশান এ সঠিক উত্তর। অপশান এ 45 টাকা। তিনেরটা কি বলেছে দেখি। তিনেরটা হচ্ছে ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? সহজেই হয়ে যাবে। তাহলে আমরা যেটা লাভ্যাংশ পাচ্ছে, লাভ্যাংশের অনুপাতটা নির্ণয় করি, সেটা নিশ্চয়ই মূলধনের অনুপাতেই লাভ্যাংশটা পেয়েছে। তাহলে লাভ্যাংশের অনুপাতটাই হবে মূলধনের অনুপাত, সেখান থেকে আমরা মূলধন বের করে নিতে পারবো। টোটাল যেহেতু তিনজনে মোট টাকাটা কত দিয়েছে জানি, তাহলে 50:100:150, 50:100:150, 50 দিয়ে ভাগ করলে 1:2:3 হচ্ছে। এবার যেহেতু মোট 6000 টাকা দিয়েছে, কারটা চেয়েছে স্মিতা শেষে আছে, যে শেষের জন। তাহলে মোট হচ্ছে 6000 টাকা দিয়েছে তিনজনে মিলে,
তাহলে স্মিতার যে শেষের জন 3 বাই 3 আর 3 6 এত টাকা, 6 দিয়ে হলে 1000 ইজ ইকুয়াল টু 3000 টাকা। 3000 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3000 টাকা হচ্ছে। তাহলে 3000 উত্তর হবে। কোন অপশানে এটা আছে? এটা 3000 অপশান সিতে আছে। টাকা। চারেরটা, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য নিয়োজিত করে। এবারে কিছু টাকা বলে দিয়েছে, কত টাকা বলেনি। আমরা কিছু টাকা যেটা সেটা আমরা এক্স টাকা ধরে নিই, ঠিক আছে, কিছু টাকা যেটা সেটা এক্স টাকা ধরে নিলাম। ব্যবসায় মোট লাভ 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে তাদের অনুপাত কত হবে? মূলধন অনুপাত, অমলের হচ্ছে মূলধন অনুপাত 1 মাসের হিসেবে যদি আমরা বের করি 500 × 9 এর হচ্ছে এর 6 মাসের জন্য 6 × x, 6 × x ইজ ইকুয়াল টু 5 × 45 6x। এটা 6 দিয়ে যাচ্ছে, 6 7 42 30, 5 6 30, 750 × x হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে এটা বলছে যে বিমল লাভের 69 ইন্টু এখানে হয়ে যাবে 69 ইন্টু এক্স বাই 750 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 46, এইটা হয়ে যাবে, বা এক্স বাই 750 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 46 বাই 69। 23 থেকে কাটলে 2 হচ্ছে, 3 হচ্ছে। এটা তাহলে 3x ইজ ইকুয়াল টু এটা 150 1500 প্লাস 2x, বা 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 1500। তাহলে x ইজ ইকুয়াল টু 1500, x হচ্ছে এইটা আসছে। তাহলে বলছে কত টাকা দিয়েছিল, এতে আসছে অপশান এতে আছে, অপশান এতে আছে যে 1500 টাকা। তাহলে অপশান এ হবে 1500 টাকা। চারেরটা অপশান এ 1500 টাকা দিয়েছিল ব্যবসায়, 6 মাসের জন্য 1500 টাকা দিয়েছিল, ঠিক আছে। পাঁচেরটা, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো একদমই সহজ। তাহলে এটা হচ্ছে এই অনুপাতটা হবে, এই যে 500 টাকা 9 মাসের জন্য ইস টু 500 × 9 ইস টু 600 টাকা 5 মাসের জন্য 600 × 5, 600 × 5। এখান থেকে 100 দিয়ে ভাগ করে দিলে 5 × 9 ইস টু 6 × 5, 5 5 যদি তুলে দিই 9:6। আবার যদি 3 দিয়ে ভাগ করা হয় 3:2 অনুপাতে হচ্ছে, 3:2 অনুপাত যেটা আসছে 3:2। কোন অপশানে আছে? অপশান এতে আছে 3:2। তাহলে অপশান এ 3:2 এটা আসছে, ঠিক আছে। এবার 16 এ হয়ে গেল, দেখো 16 বি শুরু করছি। 16 এর অঙ্কগুলো হয়ে গেল। 16 বি কি বলেছে দেখি। 16 বি বলেছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। অংশীদারি ব্যবসায় কিন্তু 2 জন হলে অংশীদারি কারবার হয়, কমপক্ষে লোকের দরকার বলেছে 3 জন। তাহলে এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে, ঠিক আছে। কারণ 2 জন হলে অংশীদারি কারবার হয়ে যায়, তাহলে বিবৃতিটা মিথ্যা। প্রথমটা যে কমপক্ষে 3 জন বলেছে, কমপক্ষে 2 জন হলেই হবে। 2-এরটা কি বলেছে দেখি। 2-এরটা বলছে যে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। তাহলে এই যে 5:4 অনুপাত রাজু ইস টু আসিফ, মূলধন অনুপাতেই লাভের অনুপাত হবে, কিছু যদি বলা নেই, 5:4। আচ্ছা, এবার এই অনুপাতটা কত? রাজু 80, তাহলে এই দিক থেকে অনুপাত হচ্ছে এর 80:100। তাহলে 20 দিয়ে ভাগ করলে 4:5, কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, এটা উল্টো হয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাও মিথ্যা, দুটো বিবৃতিই মিথ্যা হচ্ছে। কারণ এটাও 5:4 হলে এটাও 5:4 হওয়া উচিত, এটা 4:5 হলে এটাও 4:5 হতে হবে, ঠিক আছে। তাহলে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। এবার সি এর দেখো, সি এর শূন্যস্থান পূরণগুলো শুরু করছি। অংশীদারি কারবার ড্যাশ ধরনের। তাহলে অংশীদারি কারবার যদি ড্যাশ ধরনের বলে, অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের, সরল ও মিশ্র 2 ধরনের, ঠিক আছে। এখানে 2 হবে, 2 ধরনের অংশীদারি কারবার, 2 ধরনের, সরল ও মিশ্র। হ্যাঁ, এবার 2-এরটা দেখো, এখানে 2-এরটা কি বলেছে। 2-এরটা বলেছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে
তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। যদি সমান সময়ের জন্য সবাই সময়ের জন্য মূলধন নিয়োজিত করে থাকে, যে মাঝে টাকা তোলা বা দেওয়া না করে থাকে, সেরকম যদি না হয় তাহলে সেটাকে সরল অংশীদারি কারবার বলে। এখানে সরল হবে, ঠিক আছে, সেটাকে সরল অংশীদারি কারবার বলে, শূন্যস্থানে সরল হবে। আর একটা কী বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করে থাকলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। এগুলো আমরা আগেও আলোচনা করেছি। এবার ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি হয়ে থাকে তাহলে তাকে ভিন্ন ভিন্ন সময়ের জন্য হয়ে থাকলে তাহলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা মিশ্র হবে, ঠিক আছে, এটা সরল অংশীদারি কারবার, এটা মিশ্র অংশীদারি কারবার হবে। 16 বি হলো, আচ্ছা 16 এ বি সি হলো, সি এর 3টে শূন্যস্থান পূরণ ছিল, 3টে কমপ্লিট হলো। এবার 17 শুরু করছি। দেখো 17 দাগের যেগুলো বলেছে, 17 দাগের 2 নম্বর টাইপের যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, সেইগুলো শুরু করছি। 17 একেরটা, এগুলো 2 নম্বরের মতোগুলো 2 নম্বর মতো করেই করতে হবে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধন অনুপাত 1:6:1:5:1:4। বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? তাহলে সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত হয়ে যাচ্ছে 1:6 এইটা আসছে। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে না রেখে পূর্ণ সংখ্যা আনতে চাই, এদের লসাগু যেটা সেটা দিয়ে আমরা গুণ করলেই পাবো। এদের লসাগু হয়ে যাবে 60 লসাগু, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে 60 লসাগু। 60 দিয়ে যদি গুণ করি এটা হচ্ছে 10:5, 12 60, 12:15, এইটা হচ্ছে অনুপাত, এদের মূলধনের অনুপাত এইটা আমরা সরল আকারে করে নিলাম, ঠিক আছে। এবার বছরের শেষে লাভ 3700 টাকা। এখানে হচ্ছে বছরের শেষে লাভ হয়ে যাচ্ছে 3700 টাকা। বছরের শেষে লাভ 3700 টাকা। এখানে তাহলে বলছে অ্যান্টনির লাভ কত হবে? অতএব অ্যান্টনির লাভ হবে সমান 3700 ইন্টু অ্যান্টনি কোথায় শেষে আছে, মানে 15 বাই যোগ করলে 30, 37 হচ্ছে 37 এত টাকা, এটা 15, ঠিক আছে। এটা কেটে দিলে 100 হয়ে যাচ্ছে, তার মানে 1500 এত টাকা। অতএব বছরের শেষে অ্যান্টনির লাভ হবে 1500 টাকা, এটাই উত্তর হবে। অতএব বছরের শেষে অ্যান্টনির লাভ 1500 এত টাকা আসছে, 1500 টাকা, ঠিক আছে। বছরের শেষে অ্যান্টনির লাভ 1500 টাকা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে 2-এরটা শুরু করছি। 1-এরটা হলো এখানে বছরের শেষে কত লাভ, এটা বেরিয়ে গেল। এবার যদি 2-এর অঙ্কটা বলি, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত হবে? একদমই সহজ, এখানে সহজ অঙ্ক দিয়েছে। 2-এরটা দেখো, এটা অনুপাত সমানুপাত একটু ভালো করে করা থাকলে এটা সহজে নির্ণয় করতে পারবে। এটা বলছে এখানে হচ্ছে পৃথা ও রাবেয়ার মূলধন অনুপাত, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5, পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। এইখানে হচ্ছে এইটা রাবেয়ার আনুপাতিক মান, এটা রাবেয়ার আনুপাতিক মান, এই দুটো মান সেম। তাহলে এই দুটো মানকে যদি আমি ইকুয়াল করতে পারি তাহলে তিনজনের আনুপাতিক মান একসঙ্গে পেয়ে যাব। তাহলে এই 3 আর 4 লসাগু কত? 12। তাহলে একে আমরা উভয় পদকে যদি 4 দিয়ে গুণ করি, এটা 8:12 হয়ে যাচ্ছে। এটা 12 আনতে হলে উভয় পদকে যদি 3 দিয়ে গুণ করি, 3 4 12:15 হয়ে যাচ্ছে। 3 5 15, মানে দুটো পদকেই গুণ করতে হবে একই সংখ্যা দিয়ে। এটা 3 4 12, এটা 3 5 15 হলো। তাহলে বলছে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত কত হবে? অতএব পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত, অতএব পৃথা, রাবেয়া
ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15, এটাই উত্তর হবে। ঠিক আছে, সহজ অঙ্ক একদম, 8:12:15। এবার দেখো 3-এরটায় যাব আমরা। দুজনে একটি অংশীদারি ব্যবসার মোট লাভ 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা এবং লাভ 900 টাকা। আফতাবের মূলধন কত তা হিসেব করি। তাহলে দুজন, তার মানে একজন রাজীব হলে অন্যজন আফতাব। ঠিক আছে, 3-এরটা দেখো। দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা। দুজনের অংশীদারি ব্যবসায় মোট লাভ এত টাকা। ঠিক আছে, মোট লাভ এত টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা। রাজীবের লাভ কত? রাজীবের লাভ, মূলধন 6,000, লাভ 900 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আফতাব, অন্যজন আফতাব, অতএব আফতাবের লাভ কত হবে? সমান এই যে মোট লাভ 1500 মাইনাস 900, এত টাকা সমান 600 টাকা। ঠিক আছে, আফতাবের লাভ 600 টাকা। ধরি আফতাবের মূলধন, মূলধন x টাকা। অতএব তাহলে এদের মূলধনের অনুপাতের সঙ্গে লাভটা সমান হবে। অতএব শর্তানুসারে এই যে এর রাজীবের মূলধন 6,000 ইস্টু আফতাবের মূলধন x ইজ ইকুয়াল টু রাজীবের লাভ 900 ইস্টু এর আফতাবের লাভ 600, বা 6,000 বাই x ইজ ইকুয়াল টু 900/600, বা 900 ইন্টু x ইজ ইকুয়াল টু 6,000 ইন্টু 600, বা x ইজ ইকুয়াল টু 6,000 ইন্টু 600/900। দুটো শূন্য ক্যান্সেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 দিয়ে একে কাটলে 2000 হয়ে যাচ্ছে, বা x সমান 2000 ইন্টু 2, 4000। ঠিক আছে, তাহলে এখানে যেটা আসছে যে আফতাবের মূলধন 4000 টাকা, এটাই অ্যান্সার আসছে। অতএব আফতাবের মূলধন 4000 টাকা। আফতাবের মূলধন 4000 টাকা হচ্ছে। ঠিক আছে, আফতাবের মূলধন 4000 টাকা, এইটা আসছে। এবার দেখো, এবার 3-এর অঙ্কটা কমপ্লিট হলো। আবারও বলছি, দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে, যেগুলো বুঝতে অসুবিধা থাকবে, আমরা এখানে ধরে প্রত্যেকটা অঙ্ক করছি। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকবে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেই অঙ্কগুলো পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, ক্লাস 10-এর বেশিরভাগ অঙ্কই আমাদের হয়ে গেছে, আমাদের সব প্লেলিস্টে সম্পূর্ণ সমাধান করা আছে, সেখান থেকে দেখতে পারবে, তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। খুব দ্রুত রায়মার্টিন টেস্ট পেপার দেবে, সেই টেস্ট পেপারও আমরা সলভ করে দেবো। ঠিক আছে, ক্লাস 9 to 12 সম্পূর্ণ ম্যাথের সিলেবাস পাবে, তারপর ক্লাস 8ও আমরা শুরু করব। এবার দেখো 4-একটা। ক্লাস 10-এর সিলেবাস খুব তাড়াতাড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আর ক্লাস 11 এবং 12-এর নতুন সিলেবাসের অনুযায়ী যে অনুশীলনী, নতুনভাবে অনুশীলনী হবে, কারণ পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন অন্যরকম হচ্ছে, তো সেই অনুযায়ী নতুন অনুশীলনীর বই পেলে আমরা সেই বইও সমাধান করে দেবো। ঠিক আছে, 4-একটা কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। ধরি ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছিল। ধরি ব্যবসায় মোট x টাকা লাভ হয়েছিল। 3 জনের মূলধনের অনুপাত কত? 3 জনের মূলধনের অনুপাত, ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত
ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5 অনুপাত সমান 3:8:5। ঠিক আছে, এইটা প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে 60 টাকা কম। অতএব প্রথম ব্যক্তির লাভ কত? প্রথম ব্যক্তির লাভ হয়ে যাবে এখানে মোট লাভ x টাকা, x ইন্টু 3/8 মাঝে 13 এত টাকা, তাহলে 3x/16 টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ বের করার কোনো প্রয়োজন নেই, প্রথম আর তৃতীয় নিয়ে ক্যালকুলেশনটা আছে। অতএব তৃতীয় ব্যক্তির লাভ সমান এখানে x ইন্টু তৃতীয় আছে 5/8 মাঝে 13 এত টাকা সমান 5x/16 এত টাকা। অতএব শর্তানুসারে এই যে 5x/16 মাইনাস 3x/16 সমান 5x/16 মাইনাস 3x/16 ইজ ইকুয়াল টু 60 হয়ে যাচ্ছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় থেকে 60 টাকা কম, এইটাই কন্ডিশন হবে। এটা 16 লসাগু, তাহলে 5x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 60 আসছে, বা 2x/16 ইজ ইকুয়াল টু 60, বা x ইজ ইকুয়াল টু 60 ইন্টু এদিকের মানটা উল্টে যাবে 16/2, এটা 8 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 6×8 = 480 আসছে। দেখো 480 আসছে গুণ করে, ঠিক আছে, গুণফলটা 480 আসছে। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? তাহলে আমরা যেটা উত্তর বলবো, ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। ঠিক আছে, ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা, এটাই উত্তর। নেক্সট দেখো 17 দাগের আর একটা অঙ্ক বাকি আছে। এটা বুঝতে পারছো নিশ্চয়ই। যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে আমাদের অবশ্যই জানাবে, সেগুলো আমরা আলোচনা করবো পুনরায়। এবার 5-এরটা শুরু করছি। দেখো 17 দাগের 5-এরটা কি বলছে দেখি। 17 দাগের 5-এরটা বলছে, জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুণালের যথাক্রমে লাভ হয়েছিল 800 টাকা, 1000 টাকা ও 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসেব করে। যেহেতু অন্য কিছু এক্সট্রা আদার কিছু বলে দেয়নি, তাহলে যেটা লাভ পেয়েছিল মানে লাভের যে অনুপাতটা সেটাই মূলধনের অনুপাত হবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে। জয়ন্ত, অজিত ও কুণাল মোট 15,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে। ঠিক আছে, মোট 15,000 টাকা দিয়ে অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে তাদের 800, 1000 ও 1200 টাকা লাভ হয়। তাহলে বছরের শেষে তাহলে জয়ন্ত, অজিত ও কুণালের লাভের অনুপাতটা বের করি। জয়ন্ত, অজিত ও কুণালের আদার যেহেতু কিছু বলা নেই, লাভের অনুপাতটাই মানে লাভটা যে হয়েছে, লাভের যে টাকাটা পেয়েছে মূলধন অনুপাতই পেয়েছে। লাভের অনুপাত সমান 800:1000 800:1000 হয়ে যাচ্ছে। দুটো করে শূন্য তুলে দিলে 8:10:12, 2 দিয়ে ভাগ করে দিলে 4:5:6। ঠিক আছে, এইটা হচ্ছে জয়ন্ত, অজিত কুণালের লাভের অনুপাত 4:5:6। এবার এইটা হচ্ছে মানে এর টাকা থেকেই পেয়েছে, এটা তার মানে এটাই তাদের, যেহেতু এটা লাভের অনুপাত তার মানে এটাই মূলধনের অনুপাত। তাহলে মোট মূলধনটা জানি। অতএব জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে। অতএব জয়ন্ত দিয়েছিল জয়ন্ত কত নম্বরে আছে? জয়ন্ত প্রথমেই আছে। তাহলে প্রথমে আনুপাতিক মানটা মানে 4টা, মোট হচ্ছে 15,000 ইন্টু এই যে 4, 6 4 10 আর 5 15 এত টাকা। এটা 15 একে 15, 15,000, তাহলে 4 একে 4,000 হয়ে যাচ্ছে।
এত টাকা, ঠিক আছে, বা এত টাকা, তাহলে 4000 টাকা আসছে। তাহলে আমরা এখান থেকে উত্তরটা লিখে দিতে পারবো যে কি বলেছে, জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে। অতএব জয়ন্ত 4000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। অতএব জয়ন্ত ব্যবসায় 4000 টাকা নিয়োজিত করে। দেখো হয়ে গেল। 2 নম্বর অঙ্কগুলো ঠিক এইভাবেই করবে, 2 নম্বরের মতো করেই করতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণ ফুল মার্কস নাও উঠতে পারে। এর সাথে সাথেই দেখো অংশীদারি কারবারের সম্পূর্ণ প্রশ্নমালা কমপ্লিট হলো। ঠিক আছে, অংশীদারি কারবারের সম্পূর্ণ যে অনুশীলনী ছিল অনুশীলনী কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেসব পুনরায় আলোচনা করব। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আর সম্পূর্ণ সিলেবাসও আমরা কভার করব। ঠিক আছে, খুব দ্রুত। তো অংশীদারি কারবারের চ্যাপ্টার শেষ হলো। আজকের ক্লাস এখানে স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।